আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল। বেশ অনেকদিন পর আজ আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প এরিয়াতে এসেছি। এটি আশুলিয়া ব্রিজ এলাকা। এখানে আশুলিয়া নতুন এলিভেটেড ব্রিজের জন্য সবগুলো পিলারের নির্মাণ কাজ শেষে উপরের দিকে সেগমেন্ট বসানোর কাজটিও প্রায় শেষের পথে। আশুলিয়া ব্রিজের দুই পাশের এই দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন, যা ব্যবহার করে টোল ছাড়া যানবাহনগুলো আশুলিয়া থেকে ধৌরের মোড় পর্যন্ত যাওয়া আসা করতে পারবে। দেখা যাচ্ছে সার্ভিস লেন দুটি আশুলিয়া বাজারের পর এদিকে এসে শেষ হয়েছে। তবে বাঁদিকে সার্ভিস লেনে গার্ডার বসে গেলেও ডান দিকে এখনও বেশ কিছু পিলারের কাজ বাকি রয়েছে। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে সাভার বাইপাইলের দিকে। যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত গার্ডার বসানো শেষ, আর শুরু হয়েছে প্রাথমিক ঢালাইয়ের কাজটি। এছাড়া প্রায় স্থানে ঢালাইয়ের জন্য চলছে শাটারিংয়ের কাজটিও। এদিকটা এসে দেখতে পাচ্ছি এখানে একটি গোল চত্বরের মতো করা হয়েছে। দেখে মনে হচ্ছে নিচের এদিকটায় একটি ইউটার্ন নেওয়ার মতো করা হয়েছে। এবারে এদিক থেকে সামনের দিকে কতদূর পর্যন্ত গার্ডার বসেছে সেটি আপনাদেরকে দেখাবো। দেখতে দেখতে আমরা বেশ কিছুটা সামনের দিকে চলে এসেছি। এটি আশুলিয়ার জিরাবো এলাকা। দেখতে পাচ্ছি এদিক পর্যন্ত গার্ডার বসানোর কাজটি শেষ হয়েছে, আর সামনের দিকেও গার্ডার বসানোর জন্য পিলারগুলো রেডি আছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি এর নিচের সড়কটিকেও 4 লেনে উন্নীত করা হবে, যার প্রাথমিক কাজগুলো অনেক জায়গাতেই নজরে পড়েছে। সামনে গিয়ে সেটিও আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এই প্রকল্পের সব থেকে বেশি কাজ দৃশ্যমান হয়েছে আশুলিয়া বাজার থেকে আব্দুল্লাপুরের দিক পর্যন্ত। চলুন তাহলে এবারে সেদিকেই চলে যাই। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আশুলিয়া ব্রিজের পর এদিকটায় একটি ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রাখা হবে। দুই পাশে বেশ কিছু পিলারও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর জন্য। এছাড়া ডান দিকে শাটারিংয়ের জন্য ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে ধৌরের মোড়ের দিকে। বাঁ দিকে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত ঢালাইয়ের কাজটি করা হয়েছে, আর ডান দিকেও প্রায় স্থানে ঢালাইয়ের কাজটি দৃশ্যমান এখন। এদিকটা একটি টোল প্লাজা থাকবে। এখানে ডানে এবং বামের এই অংশটি হবে সার্ভিস লেন। দেখা যাচ্ছে সার্ভিস লেনে ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে, আর এদিকটায় হবে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য পিলার নির্মাণের কাজটিও শেষ এখন। দেখা যাচ্ছে ডান দিকে মূল এক্সপ্রেসওয়ের জন্য গার্ডার বসানোর কাজটি প্রায় শেষের পথে, আর বাঁ দিকের পিলারগুলো সবই এখন দৃশ্যমান। বর্তমান আশুলিয়া বেড়িবাঁধটিকে কেটে ফেলা হবে, তাই ধৌরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে সার্ভিস লেনটিকে সবার আগে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এরপর মূল অংশের কাজটি শুরু হবে। এই অংশে সার্ভিস লেনের দূরত্ব প্রায় 3.1 কিলোমিটারের মতো। ঢাকা আশুলিয়া উড়াল সড়কটির দৈর্ঘ্য প্রায় 24 কিলোমিটার। বিভিন্ন পয়েন্ট থেকে উড়াল সড়কে ওঠানামার জন্য তৈরি করা হবে 16টির মতো র্যাম্পগুলো সমন্বিত দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার। এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন একে অপরের সঙ্গে যুক্ত হবে তখন এর দৈর্ঘ্য দাঁড়াবে 44 কিলোমিটারে। এতে করে দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হবে ঢাকার মূল সড়কে প্রবেশ না করেই। এতে করে ঢাকার যানজট অনেকটাই কমে আসবে। আরও কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি এদিকেও অনেকটা দূর পর্যন্ত দুই পাশেই ঢালাই কাজ করা হয়েছে। এছাড়া ধৌরের মোড়ের আগ পর্যন্ত প্রায় স্থানে ঢালাইয়ের জন্য
শাটারিং এর কাজটিও চলমান এখন। ধৌরের মোড়ের আগে এখানেও একটি ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। দেখা যাচ্ছে ইউটার্ন নেওয়ার র্যাম্পগুলোর পিলার নির্মাণ শেষ হয়েছে। এছাড়া আশুলিয়া ব্রিজের মতো এদিকটাতেও একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। অল্প কিছু মাসের ব্যবধানে এই ব্রিজের কাজটিও এখন অনেকটাই দৃশ্যমান। আমরা এবারে চলে এসেছি ধৌরের মোড়ের দিকে। এদিকের কাজটিও অনেকটাই এগিয়েছে। দৃশ্যমান হয়েছে পিলারের উপর বেশ অনেকগুলো গার্ডার। এই প্রকল্পের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। ধৌরের মোড় থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে আশুলিয়া, উত্তরা এবং মিরপুরের দিকেও আসা যাওয়া করা যাবে। মিরপুর বেড়িবাঁধের দিক থেকে ওঠানামার র্যাম্পের কাজটি এখন অনেকটাই দৃশ্যমান। ডান দিকের র্যাম্পের ঢালাইয়ের কাজটিও প্রায় শেষের পথে। এছাড়া দুই পাশেই র্যাম্পের সংযোগ সড়ক নির্মাণের কাজটিও শেষ হয়েছে। ধৌরের মোড়ের দিক থেকে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার র্যাম্পের উপর গার্ডার বসেছে। অল্প কিছুদিনের মধ্যেই ঢালাইয়ের কাজটিও দৃশ্যমান হবে এর উপরে। এদিক থেকে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি গার্ডার বসানো শেষ হয়েছে, আর ঢালাইয়ের কাজটিও দৃশ্যমান হয়েছে অনেকটাই। আর এই সব কিছুর সাথে এগিয়ে নেওয়া হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিরাপত্তা ওয়াল এবং মিডিয়ানের কাজটিও। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজটি শেষ হলে উত্তরবঙ্গের দিক থেকে আসা মানুষের জন্য ঢাকার বিভিন্ন স্থানে আসা যাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। তেমনি এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হওয়ার ফলে ঢাকার সড়কগুলোর যানজট এড়িয়ে খুব সহজেই যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলো সিলেট এবং চট্টগ্রামের দিকে যাওয়া আসা করতে পারবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি নিচের সড়কটিকেও নতুন করে নির্মাণ করা হচ্ছে। সব নিয়ে নিচের সড়কটি হবে 4 লেনের, যা ঢাকা আউটার রিং রোডের অংশ হিসেবেও কাজ করবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়কের কাজটি অন্য সব কাজের সাথে বেশ ভালো গতি নিয়েই এগিয়েছে। এদিকটায় দেখা যাচ্ছে নতুন সড়ক পথের উপর পিচ ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে অনেকটা দূর পর্যন্ত। সেই সাথে নতুন সড়ক পথের পাশে দৃশ্যমান হয়েছে নতুন করে ড্রেনেজ লাইন। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে আব্দুল্লাপুরের দিকে। এদিকেও সব পিলারের উপর গার্ডার বসানো শেষে ঢালাইয়ের কাজটি চলছে পর্যায়ক্রমে। দেখতে দেখতে আমরা কামারপাড়ার দিকে চলে এসেছি। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য 2টি র্যাম্প রাখা হয়েছে। এবার এসে দেখতে পাচ্ছি র্যাম্প দুটিতে ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে, আর সামনের দিকে আইউবেট পর্যন্ত সবগুলো পিলারের উপরে গার্ডার বসানোর কাজটিও শেষ হয়েছে। আসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের দিক থেকে আব্দুল্লাপুরের দিকেও পিলারের উপর গার্ডার বসানোর কাজটি শুরু হয়েছে। দেখা যাচ্ছে এদিক থেকে আব্দুল্লাপুর পর্যন্ত সবগুলো পিলারের কাজই শেষ হয়েছে। আমরা এখন চলে এসেছি আব্দুল্লাপুরে। বাদিকের এটি হচ্ছে টঙ্গী ফ্লাইওভারে ওঠার র্যাম্পের সংযোগ সড়ক, আর ডান দিকে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের। প্রিকাস্ট এরিয়া থেকে সামনের দিকে বেশ অনেকটা অংশেই গার্ডার বসানোর কাজটি দৃশ্যমান এখন। এদিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রেল লাইনের পাশ দিয়ে চলে গেছে বিমানবন্দরের দিকে। এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর এর সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এদিকটা এসেই যুক্ত হবে। ইতিমধ্যে এখানে 3টি পিলারও দৃশ্যমান হয়েছে। বিমানবন্দর রেল স্টেশন এবং রেল লাইনের পাশ দিয়েও দেখা যাচ্ছে পিলারগুলো দৃশ্যমান। জানা গিয়েছে অল্প সময়ের মধ্যে এদিকটাতেও গার্ডার বসানোর কাজটি শুরু হয়ে যাবে। 5 আগস্টের পর যতগুলো প্রকল্পের নির্মাণ কাজ চলমান রয়েছে এর মধ্যে এই প্রকল্পের কাজের গতি অবিশ্বাস্য। এভাবে নির্মাণ কাজ চলতে থাকলে আশা করা যাচ্ছে
নির্দিষ্ট সময়ের মধ্যেই এর কাজটি শেষ হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজটিও শেষ করা উচিত। আশা করছি কর্তৃপক্ষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজটি শেষ করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুল করবেন না। সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।